আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ভর্তা। আজ ভীষণ মজার একটি মাছের ভর্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি শেয়ার করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারেন, একই প্রসেসে তৈরি করে নিলেই হবে। এবার এই মাছের গায়ে আমি সামান্য নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এসেছে। আমি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। একদম বেশি ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। আমি একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। মাছের 2টা পাশই আমি ভেজে নিয়েছি। এখন মাছটাকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি একটি আলু আমি কুচি করে নিয়েছি আর কিছু রসুন। আলুর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এই আলু আর রসুনটাকে আমি একদম ভাজা ভাজা করে ভেজে নেব। আলু আর রসুনটাকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকেও হালকা নরম করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাকেও একটু টেলে নেব। শুকনো মরিচটা টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছের কাঁটা ছাড়িয়ে আমি এভাবে নিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি আবারও একটু ভেজে নেব। এভাবে করে ভেজে ভর্তা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। আমি মাছটাকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে মাছের যে আষ্টে গন্ধটাও চলে যাবে। আমি মাছটাকে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন তৈরি করব ভর্তা। আমি আজকে এরকম বাটনায় ভর্তা তৈরি করব। আপনারা চাইলে হাত দিয়ে বা শিলপাটায়ও এই ভর্তাটা তৈরি করতে পারেন। আলু ভাজা আর শুকনো মরিচ ভাজাগুলো নিয়ে নিয়েছি। এবার শুকনো মরিচটাকে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে গুঁড়ো করে নিব। শুকনো মরিচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মরিচের সাথে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু আর রসুনটা একদম ভালো করে সেদ্ধ করে নেবেন, এতে করে ম্যাশ করতে সুবিধা হবে। আমি আলু আর রসুনটাকেও শুকনো মরিচের সাথে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি 2টি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের সমন্বয়ে ভর্তাটা তৈরি করলে খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। আমি পেঁয়াজ আর মাছটা দিয়েও ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন অ্যাড করে দিব ধনেপাতা কুচি আর ভেজে রাখা পেঁয়াজ। লবণটা এই পর্যায়ে আপনারা বুঝে শুনেই দিবেন, কারণ আমরা মাছ ভাজার সময় অলরেডি লবণ দিয়েছি। তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়েই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। মেশানোর পরে কেমন যেন মনে হচ্ছে ভর্তাটা এখনও সম্পূর্ণ হয়নি। তাই আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তা যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না মাখাবেন, মনে হয় না আসল স্বাদ পাওয়া যায়। আমি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে ভর্তাটাকে তৈরি করে নিয়েছি। আমি ভর্তাগুলোকে এরকম গোল গোল বলের মতো করে সার্ভ করে নিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর লাগে, আর যেই জিনিস দেখতে সুন্দর লাগে সেই খাবারটা খেতেও খুব ভালো লাগে, তাই না?
আমি এইভাবে গোল গোল করে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম মাছের ভর্তা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।